রাসূল বলে 7 শ্রেণীর লোকেরা সেদিন আল্লাহর স্পেশালি ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বাড়িতে বলবেন নাকি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর স্পেশালি ছায়ার নিচে, স্পেশালি ছায়ার নিচে 7 শ্রেণী 7 ব্যক্তি ছায়া প্রাপ্ত হবে। এক নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বাচ্চা। সুবহানাল্লাহ, ন্যায়পরায়ণ বাচ্চা। তার ভিতরে আল্লাহর ভয় আছে, ন্যায় বিচার, ন্যায়পরায়ণ বাচ্চা, ন্যায় বিচারক, ন্যায় শাসক, ন্যায়পরায়ণ বাচ্চা। তার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। সেই বাচ্চা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর স্পেশালি ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে ইবাদত করলা বন্ধুরা, বৃদ্ধ হয়ে গেলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যৌবন বাচ্চাকে ছেলে ভালোবাসে, যৌবন বাচ্চাকে মেয়ে ভালোবাসে, যৌবন বাচ্চাকে স্ত্রী ভালোবাসে, যৌবন বাচ্চাকে পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। আমার আল্লাহ কয় যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ নিজে ভালোবাসি। তুমি যৌবন বয়সে অবহেলা করবা, যৌবন বয়সে দুনিয়ার পিছে থাকবা, দুনিয়ার যৌবন বয়সে তুমি দুনিয়ার আড্ডায় থাকবা, মজায় থাকবা, আল্লাহর নাফরমানি খাবা, মদ খাবা, গাঁজা খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, দুনিয়ায় অপকর্মের মধ্যে থাকবা, আল্লাহর নাফরমানি করবা। আর বৃদ্ধ বয়সে যদি তসবিহ নাও, আল্লাহ তসবিহ দেওয়া পছন্দ করে না, মুশরিকরা পছন্দ করবে না। এই জন্য মানুষের তুমি যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, যে লোকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে যুবক আল্লাহর রাস্তায় সময় দিবে, অন্তত নামাজ আদায় করবে, দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, সংগ্রাম করবে, কাল কিয়ামতের ময়দানে মূর্তি শত্রুরা মাথার উপরে থেকে চলে আসবে, কোন ছায়া থাকবে না আল্লাহর স্পেশালি রহমতের ছায়া ব্যতীত। সেদিন ওই যুবককে ফেরেশতা তাইলা তাইলা আল্লাহর স্পেশালি রহমতের ছায়া নিচে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আছে, আমি বলছিলাম 7 ব্যক্তি 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর স্পেশালি ছায়া নিচে ছায়া পাইবে। 3 নম্বরে হয়েছে 3 নম্বর হইল যার অন্তরটা মসজিদের দিকে সংযুক্ত থাকে। সুবহানাল্লাহ। যার অন্তরটা মসজিদের দিকে সংযুক্ত থাকে, বন্ধু আছে সবসময় মসজিদে পড়ে থাকে, দুনিয়ার কাজকর্ম হারাম করে, সবসময় মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে কোরআন তেলাওয়াত করে, মসজিদে সিজদা করে, মসজিদ দিয়ে সবসময় কল্পনা করে। যার অন্তরটা মসজিদের জন্য কান্দে, সবসময় মসজিদের দিকে তার টান, মসজিদকে যে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ টাকায় মসজিদে পড়ে থাকে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের স্পেশালি ছায়ার নিচে ঢুকায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে 4 নম্বরে হয়েছে 2 ব্যক্তি একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে, কেউ অপরকে ভালোবাসে। 2 বন্ধু একমাত্র আল্লাহকে কেন্দ্র করে একে অপরকে ভালোবাসে, যেমন একসাথে হাঁটা যায়, একসাথে মাসে গেছে যায়, একসাথে মাহফিলে যায়। 2 বন্ধু একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে একে অপরকে ভালোবাসে, এই জন্য একাত্রিত হয়, এই জন্য প্রত্যেক হইয়া যায়। সুবহানাল্লাহ। দুইজনে একাত্র হয়ে মাহফিল কোথায় চলে যায়, আমার মাহফিল থেকে আবার দুইজনে 2 পার হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, আমার মামলাকে পাওয়ার জন্য আমার একাত্রিত হয়। এই 2 বন্ধু একমাত্র আখিরাতের খেয়াল তাদের অন্তরের ভিতরে মাওলার ভয়,
এই বন্ধুকে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ঢুকায় দেওয়া হবে। ঠিক কিনা? 5 নাম্বার হয়েছে দান করে, যারা দান করে আমাকে দান দিন বলবে, আমাকে সবাই শুভেচ্ছা জানাই, এই জন্য দান করে না, এক হাতে দান করে অপর হাতে টের পায় না, একমাত্র মাওলাকে কেন্দ্র করে। কাকে? মাওলাকে কেন্দ্র করে দান করে। কার উদ্দেশ্যে? একমাত্র মাওলার উদ্দেশ্যে। এই জন্যই এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাজরের নিচে ছায়া দেওয়া হবে। ঠিক কিনা? 5 নম্বর 6 নম্বর হয়েছে, 6 নম্বরে হয়েছে কোন ব্যক্তিকে যদি কোন সুন্দরী যুবতী অপকর্মের জন্য তাকে সেজন্য বলে তাই আমি আল্লাহকে ভয় করি। ভয় করি কাকে? আল্লাহকে। আর কেউ দেখে না, একমাত্র আমার আল্লাহ দেখে। দেখে কিনা? আল্লাহ চক্ষু সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব কিছু দেখতেছে। এই জন্য বলছে কোন ব্যক্তিকে যদি কোন সুন্দরী নারী, সুন্দরী মহিলা অপকর্মের জন্য তাকে এবং সেজন্য বলে দেয় আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে গেলে 7 নম্বরে রাসূল যাকারাল্লাহ কলিয়ান ফাফাতাইলাহু, যে এমন ব্যক্তি আছে নীরব নিস্তব্ধ জায়গায়, কেউ জানে না, কেউ দেখে না, এমন নীরব নিস্তব্ধ জায়গায় বৈশা বৈশা আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহকে ডাকে বান্ধবী চোখের পানি ছেড়ে দেয়। ঠিক কিনা? এই 7 ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর স্পেশালি ছায়ার ভিতরে কোনো ছায়া থাকবে না, এই ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে। আল্লাহ বলে সময় তো আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন।